আমার সন্তান আমার কাছে সব সময় আমার কলিজা, এখন আমার কলিজা আমার কাছে কোনো বোঝা মনে হয় না। মনে হয় মৃত্যুর যন্ত্রণাটাই এত কষ্ট হবে না, কতটা কষ্ট পাই যে প্রতিবন্ধী শব্দটা শুনলে। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। আমার ইচ্ছা যে আমার ছেলেটা সিপি হলেও সে যেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে একজন হতে পারে। সে মানে সবাই যেন দেখে বলে যে না, সিপি হলেও যে সে অবহেলিত তা না, সময় মতো চেষ্টা করলে, ইচ্ছা থাকলে সেও একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে সমাজের। ওনার কাছে আমার একটাই দাবি যে আমাদের বাংলাদেশে সিপি সেরিব্রাল পালসি প্রতি 100 জনের মধ্যে 3 জন থাকে, 3 থেকে 4 জন। তা দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশ মিলে অনেক বাচ্চা আছে, কিন্তু এরকম মানে সেবা পাওয়ার জায়গা নাই। আমি চাই যে এইসব বাচ্চাদের জন্য সেবার প্রতিষ্ঠান প্রত্যেকটা জেলায় জেলায় করে দেওয়া হোক, যাতে প্রত্যেক জেলার বাচ্চাই মানে সেবা পায় এবং তারা স্বাভাবিক পর্যায়ে যাক, এটাই আমার ইচ্ছা। এটা মানতে হবে যে আমার বাচ্চাটা সিপি, সে স্বাভাবিক হবে না, কিন্তু সেও তো মানে নিজের মতো চলতে ফিরতে পারবে। এটা আমাদের দুঃখ করে দেখা যায় যে 80% কমে যাবে। এরকম বাচ্চা যার ঘরে আছে, অনেক নারীর ডিভোর্স হয়ে যায় এই বাচ্চার কারণে, কিন্তু আমার স্বামী প্রথম থেকে অ্যাডভান্স, সে অনেক কিছু বোঝে, তার উৎসাহতে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এত দূরে আগে আসতে পারছি। তাই স্বামীর কাছে আমার অতটাই করতে হয় নাই, কিন্তু হ্যাঁ সমাজের কাছে, পরিবারে আরও অন্য অন্য সদস্যের কাছে আমার অনেক মানে নিজেকে খুবই ছোট মনে হতো। আমি এক সময় বাড়ি বাইর হইতাম না, কারোর সাথে আড্ডা মারতাম না, কথা বলতাম না। মানে কথা বলে ওই তো যে বাচ্চা সিপি প্রতিবন্ধী শব্দটা যখন কারো মুখ থেকে শুনি, মনে হয় মৃত্যুর যন্ত্রণাটাই এত কষ্ট হবে না, মনে হয় হবে না এত কষ্ট, যতটা কষ্ট পাই যে প্রতিবন্ধী শব্দটা শুনলে এরকম কষ্ট পাই। এখানে একটা স্কুল দিবে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য, তো আমার কথা হইতেছে যে বাচ্চাটাকে যদি দেখে, বাচ্চাটা চিকিৎসা হবে, তো চিকিৎসা হওয়ার মারফতে বাচ্চাটা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। তা আমার প্রধান কথাই হচ্ছে এটা যে আমার বাচ্চা আছে, আরও 2-4-5টা বাচ্চা আসে, সব বাচ্চা মিলে যদি চিকিৎসা হয়, ওরা এখন যে লাইফটা কেয়ার করছে তাহলে ওরা ভবিষ্যতে আর একটু ভালো চিকিৎসা পাবে, ভালো জীবনযাপন করতে পারবে। না, বোঝা না, আমার কাছে বোঝা না, কিন্তু আর 5 জনের কাছে তো বোঝা মনে হয়। 5 জন ওর সাথে মিশবে না, খেলবে না, তো এটা তো ওর খারাপ লাগবে। তো আমার বোঝা না হলো তো আমার নিজের কাছে খারাপ লাগবে, কিন্তু আমার সন্তান আমার কাছে বোঝা না। আমার সন্তান আল্লাহর রহমতে আমার কাছে সব সময় আমার কলিজা, এখন আমার কলিজা আমার কাছে কোনো বোঝা মনে হয় না। না, ওর ফ্যামিলিতে 5 জন আছে, সবাই ওকে কেউই বোঝা মনে করে না, সবাই ওকে যথেষ্ট পরিমাণের সাপোর্ট করে, হ্যাঁ যথেষ্ট পরিমাণের ওকে কেয়ার করে। ওর নাম সাদাফ রহমান আয়াস। ওনারা বলতেছে ওকে থেরাপি দিতে হবে, বিজয় থেরাপি দিলে আল্লাহর রহমতে সুস্থ হবে। পরিকল্পনা আছে যে তাহলে আমি করব। আমার বাচ্চা হাতে পায়ে আর আপনার মানসিকভাবে বা সব কিছু তো ঠিক আছে, হাঁটা এই পায়েও হাঁটা চলা করো, আর 2-4 জন থেকে আগে হাঁটে। শিশুকে উজ্জ্বল স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে প্রতিবন্ধী বান্ধব জাতীয় নাগরিক সেবা গঠনের প্রয়াস। আমরা কিছুক্ষণ আগে শুনলাম বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। ইনশাআল্লাহ, a disability friendly national citizen service will pave the way for a better and brighter future for all. শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। সবশেষে আমি শিশু স্বর্গ প্রকল্পের সাথে জড়িত সকল সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।
সাধারণত একটা বাচ্চা যত দ্রুত ডিসেবিলিটি হিসেবে শনাক্ত হবে এবং যত দ্রুত তার ইন্টারভেনশন থেরাপি বা মেডিকেল চিকিৎসা শুরু হবে, তত তাড়াতাড়ি তার উন্নতি বা তার দৈনন্দিন কাজ নিজে নিজে করতে পারার মতো সক্ষমতা অর্জন করবে। সো আমরা যেটা চাচ্ছি এখানে, সো একটা সেরেব্রাল পলসি বা শারীরিক প্রতিবন্ধিতা আক্রান্ত বাচ্চাকে জিএমএ এবং হাইন নামক দুইটা অ্যাসেসমেন্ট টুল দিয়ে আমরা 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাকে ডিসেবিলিটি হিসেবে শনাক্ত করতে পারি। সো আমাদের এইম হচ্ছে 1 বছরের আগেই বাচ্চাকে ডিসেবলড হিসেবে শনাক্ত করা, দেন তাকে ধাপে ধাপে তার অন্যান্য সেবাগুলো দিয়ে যাওয়া। হ্যাঁ, খুব স্বাভাবিক জীবনে ফিরতে পারা, এই প্রশ্নটা আসলে এটার উত্তর ব্যাপক। হ্যাঁ, সো আমরা যেটা বলি সাধারণত স্বাভাবিক জীবন বলতে গেলে কি, যেমন প্রতিবন্ধিতা বলতে আমরা যেটা বুঝি যে একজন মানুষ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী প্রতিবন্ধী ওই মানুষটাকে বলা হয় যে মানুষটা তার নিজের কাজ নিজে নিজে করতে পারে না, কোনো কাজ করার জন্য তার অ্যাসিস্ট্যান্স বা সাহায্যের প্রয়োজন হয়। হ্যাঁ, সো ইন এ সেন্স আমিও কিন্তু প্রতিবন্ধী, যে আমি চশমা ইউজ করতেছি কিন্তু চশমা ছাড়া আমার দেখতে অসুবিধা হচ্ছে, তাই না? সো ওই সেন্সে ওই ডেফিনেশনে আমিও ডিসেবল প্রতিবন্ধী। সো আমাদের যারা শারীরিক প্রতিবন্ধী বাচ্চা, সে ফর এক্সাম্পল ধরুন একটা বাচ্চা হাত দিয়ে সে লিখতে পারে না, সো তার গোল হচ্ছে সে পড়াশোনা করতে চায়, লিখতে চায়, তার লেখার জন্য তার হাতের সক্ষমতা যতটুকু অর্জন করা সম্ভব আমরা সেটাতে ফোকাস করি। আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, ফর এক্সাম্পল ধরুন একজন মানুষ সেলাই কাজ শিখতে চায়, সেলাই কাজ করার জন্য পা দিয়ে তার সেলাই মেশিনটাকে পুশ করতে হয়, তার পায়ে সেলাই পুশ করার জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতা শেখানোর কাজগুলো আমরা করে থাকি। একটা ডিজেবল বাচ্চা বা সেরেব্রাল পলসি আক্রান্ত বাচ্চা কখনো পরিপূর্ণ সুস্থ হয় না, পরিপূর্ণ ভালো হয় না, বাট তার দৈনন্দিন কাজ করার যোগ্যতা অর্জন করার জন্য যেই শক্তিটা দরকার সেই শক্তি বাড়ানোর জন্য মূলত আমরা কাজ করে থাকি। সিপি আসলে একটা ব্রেন রিলেটেড ইস্যু, যেটা ডেলিভারির সময় কোনো কারণে ব্রেনে অক্সিজেন সাপ্লাই কিংবা দেরিতে ডেলিভারি হওয়া, ব্যথা ওঠার অনেক পরে ডেলিভারি হওয়া কিংবা ব্রেনে আঘাতপ্রাপ্ত হইলে পরবর্তী বাচ্চাগুলো সিপি হওয়ার চান্স থাকে বা রিস্ক থেকে যায়। আজকে মূলত বাচ্চাদের সেরেব্রাল পালসি ডায়াগনোসিস করা এবং বাচ্চাদের যেন পরবর্তীতে স্বাবলম্বী হইতে পারে। একটা সিপি বাচ্চা হইলে সাধারণত চলাচল করতে পারে না, সম্পূর্ণ মা বাবার উপর নির্ভরশীল থাকে। তো আমরা যেটা চেষ্টা করি, একটা বাচ্চা সিপি আক্রান্ত হওয়ার পরেও ওই বাচ্চাটার জন্য মা বাবার উপর সম্পূর্ণ নির্ভরশীলতা না থাকে, সে যেন নিজের কাজগুলো করতে পারে, হাঁটা চলা করা, খাওয়া দাওয়া, গোসল করা, টয়লেটে যাওয়া, পোশাক পরিধান করা, এতটুকুই। আসলে রোগটা কিছুটা জন্মগত, আবার কিছুটা নিজেদের ভুলও হয়। যেমনি ডেলিভারি করার সময় অনেক সময় দেখা যায় যে গ্রামের মা বোনেরা বা চাচিরা থাকে, তারা বুঝতে পারে না যে ব্যথা উঠছে, কতক্ষণ পরে ডেলিভারি হবে, তারা আসলে অপেক্ষা করলেও এই বাচ্চাটা যখন লং টার্ম থাকে লেবার অবস্থায়, পেইন অবস্থায়, তখন ওর আসলে ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যায়। তো ওইটা একটা রিস্ক ফ্যাক্টর, ওইরকমভাবে হইতে পারে। আবার কিছু হচ্ছে প্রিম্যাচুর, মানে 34 সপ্তাহের আগে বাচ্চার ডেলিভারি হয়ে যায়। আর পরে কিছু ইনফেকশন আছে, তাছাড়া আপনার নিউট্রিশন রিলেটেড কিছু ব্যাপার আছে। সব মিলে আসলে নিজেদেরও কিছু দায়বদ্ধতা আছে, আবার কিছু মেডিকেল রিলেটেড সমস্যাও আছে, দুইটাই থাকে।